হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো সকাল সকাল জানো তো এখন বাজে ভোর 5টা। আমি আর আমার শাশুড়ি মেয়ে চলে যাচ্ছিলাম কি চাম্পাটি আড়তে মাছ কিনতে, কারণ একটু টাটকা মাছ পাওয়া যায় সকালবেলা, ওই কারণেই যাওয়া হয়েছিল। তো আর এখানে না প্রচুর মাছ বিক্রি হয়, মানে পুরো চাম্পাটি স্টেশন থেকে শুরু করি না পুরো গেট পর্যন্ত। যারা জানো তো জানো অবশ্যই, আর যারা জানো না মানে এখানে হোলসেল মাছ বিক্রি হয়, এখান থেকে মাছ নিয়ে গিয়ে লোকে ব্যবসাও করে, তাই এত ভিড় হয়। আর নানা রকমের মাছ ছিল এখানে, যেগুলোর নাম হয়তো আমিও জানি না বা তোমরাও অনেকে জানো না। তো ওটাই তো, আমরা তো বেশি ঘুরিনি, চেনা জানাই একটা কাকুর কাছ থেকেই মা মাছ দেখতে পেয়ে গেছিলো, তাই জন্য এই মাছগুলো নেওয়া হয়েছিল আমাদের। তো তারপরে আমি বেলার দিকে ফের গেছিলাম চাম্পাটি। তো আসার সময় দেখো এখানে কাকু দুর্গা প্রতিমা বানাচ্ছে, মানে মাটির প্রলেপ লাগাচ্ছিল। তো দেখেও মনটা কি ভালো হয়ে গেল জানো তো, কারণ বাঙালিদের কাছে দুর্গা পুজো মানে একটা ইমোশান। 365 দিন অপেক্ষা করতে হয় জানো তো এই পূজার জন্য। তোমরা মানে সবাই তো জানে, তাও আমি একটু বলছি। আর আমাদের এই মানে আমার এই শ্বশুরবাড়ির এই সাইডটা না, এই রাস্তাটা না একটু অনেকটাই ফাঁকা, আর মানে এত ভাল লাগে না, পুরো শান্ত নিরিবিলি পরিবেশ, মানে কারোর সাথে অত নেই, মানে চুপচাপ সবাই থাকে একটু বেশি। আর চারিদিকে এত সবুজ কি বলবো, মানে খুব ভাল লাগে। আর রাস্তাঘাটে এই ফুলগুলো দেখলে না আমার এত ভাল লাগে কি বলবো। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ কি ফাঁকা, আর আকাশটাও একটু মেঘলা মেঘলা ছিল। আর বাড়ি আসার সময় না 5টা দই এনেছিলাম, আর তারপরে আর ভিডিও করা হয়নি। আর সন্ধেবেলা দেখো বরকে বলেছিলাম একটু চুরমুর আনতে, তো চুরমুর এনেছিল। আর সবাই খেয়ে নেওয়ার পরে না রাত্রিবেলা আজকে বিরিয়ানি করার প্ল্যান ছিল আমাদের, তাই জন্য সব জোগাড় করে নেওয়া হয়ে গেছে। মোটামুটি আমি সব জোগাড় করে দিয়েছি। আর শাশুড়ি মা কি বিরিয়ানি সব কিছু করছিলো, কারণ এই বিরিয়ানিটা মোটামুটি আমার না মানে হয় ঠিক অতটাও আমার টেস্টটা তেমনভাবে খোলে না। তো ওই দিক থেকে শাশুড়ি মা কি বিরিয়ানিটা খুব ভালো পারে, তো ওই জন্য উনি করছিল, মানে কোটিংটা দিচ্ছিল। আমি বললাম তুমিই করো। আর আমাদের বাড়িতে দুটো জিনিস হয় জানো তো, কি ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা আমি করি সবসময়, আর বিরিয়ানি হলেই সবাই মায়ের দিকে থাকে। আর আমার বর তো আমার নামে বিরিয়ানি বদনামই করে যায় সারাক্ষণ, কারণ একবার আমি প্রথম বিরিয়ানি করেছিলাম যখন ওর দিয়েছিলাম, ও বলেছে একদম জঘন্য হয়েছে। আর সেইবারে বিরিয়ানিটা অতটা ভালো হয়নি, মানে একটু আতর টাতর বেশি পড়ে গেছিলো, তাই জন্য আমিও করতে চাই না, আর আমার কথা শোনায়, তাই জন্য বিরিয়ানিটা মার দায়িত্বে, আর ফ্রায়েড রাইস চিলি চিকেনের দায়িত্বটা